তারিখের ঘটনা। পিএস কেস নাম্বার 14/2012। মামলার কি কি হয়েছিল? মামলা হচ্ছিল 1/3/2012 তারিখে একটি ভিকটিম গার্ল যখন স্কুল থেকে ফিরছিল তখন একটি ওদের গ্রামের সামনে, আমাদের গ্রামের সামনে একদিন একজন ঘোড়াওয়ালা, তিনি আংটি বিক্রি করেন, তাকে জোরপূর্বক নিয়ে করে তাকে নির্যাতন করেন, পেশার বিরুদ্ধে নির্যাতন করেন। এতে লালগড় থানা ওর মা অভিযোগ জানায়। তার কেস নাম্বার হচ্ছে লালগড় পিএস কেস নাম্বার 14/2012, ডেটেড 1/3/2012। অভিযোগ দায়েরের পরে কি অভিযোগ দায়ের পরেই পুলিশ তাকে ওই 21% যার নাম রবি রানা, তাকে অ্যারেস্ট করেন। অ্যারেস্ট করার পর পুলিশ চার্জশিট দেন 11/5/2012। তাকে কি সেদিনকেই কোর্টে পেশ করা হয়েছে? তাকে সেদিনই কোর্টে পেশ করা হয়েছিল, কি নেওয়া হয়েছে? তাকে পিসি নেওয়া হয়েছিল। চার্জশিট কবে গঠন? চার্জশিট দেওয়া হয়েছিল 11/5/2012। এই মামলাটি হ্যাঁ, প্রথমে তারপর চার্জশিটে 3 SC/ST পিও অ্যাক্ট দেওয়া হয়। ঝাড়গ্রামে সে সময় স্পেশাল কোর্ট ছিলেন না, সেই কেসটা ট্রান্সফার হয়ে যায় পশ্চিম মেদিনীপুরে। তারপর ঝাড়গ্রাম যখন স্পেশাল কোর্ট হয়, সেই রেকর্ডটি ট্রান্সফার হয়ে আসে এবং এবং নতুন করে চার্জ হয়। নতুন করে চার্জ কত তারিখে হয়েছে? ওটা 6/9/23-এ। এবং সেইখানে SC/ST একটা সেরকম কোনো ইনগ্রেডিয়েন্টস না থাকায় 376-এ চার্জ হয় এবং 14টা সাক্ষী সাবদ হয়। ভিকটিম গার্লের বাবা, মা এবং পাড়া প্রতিবেশী, ডাক্তার, পুলিশ সবাই সাক্ষী দিয়েছেন। 14 জন সাক্ষী দিয়েছেন। এই সাক্ষ্যে আসামি দোষী প্রমাণিত হয়েছেন এবং গত 10/5/2024 তারিখে আসামি জামিনে ছিলেন। আসামিকে কোর্ট হেফাজতে নেন। আসামি কতদিন জামিনে ছিল? প্রায় 3-4 বছর জামিনে ছিলেন। এরপরেই কি মামলার সাজা শুনানি শুরু হয়? শুনানি শুরু হয়। শুনানি কবে শুরু হয়েছে? শুনানি শুরু হয় ঝাড়গ্রাম আদালতে, আবার ফার্দার শুনানি শুরু হয় 6/9/2023। দোষী কবে সাব্যস্ত? দোষী সাব্যস্ত হয় 10/5/2024। আজকে সাজা ঘোষণা? আজকে সাজা ঘোষণা হলো 13/5/2024-এ। মহামান্য বিচারক অ্যাডিশনাল সেশন জাজ ফার্স্ট কোর্ট বিভূত মোহন বিশ্বাস দোষীকে 10 বছরের সশ্রম কারাদণ্ড এবং 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ, অনাদায়ে 1 বছর জেল। আমার নাম সিনিয়র পাবলিক প্রসিকিউটর সত্যজিৎ সিংহ।